আমাদের টিম আসছে তাই না? জি স্যার। আপনারা একদিন বলে গেলেন যে গতকাল বলে গেছেন। আসুক স্যার, এটা ব্যবসা করতে। না না হ্যাঁ, ভুল করেছেন, ইচ্ছে করে ভুল করেছেন। 10-20 টাকা বেশি নিয়েছেন, 50 টাকা বেশি নিয়েছেন। 50 টাকা কম নিতে পারতেন তো। ভুল করে 10-20 টাকা করে কম নিতে পারেন। কাছে বিক্রি করেছেন। এটা আমাদের এক পরিচিত আপা না, পরিচিত লোক, তারপর বেশি নিয়েছে। আর অপরিচিত লোক আরো বেশি নিয়েছে। না। কোন পর্যায়ে এটা বৃদ্ধি করছে এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। এই কারণে আপনাদের সহযোগিতা করতে হবে। কার্যক্রম ট্রান্সপারেন্ট হতে হবে। কোথা থেকে কিনেছেন, কি রেটে কিনেছেন, কাগজ রাখতে হবে। যার কাছে বিক্রি করছেন সেই কাগজ ক্যাশ মেমো দিতে হবে। আপনার কাছে কার্বন কপি থাকবে। স্টক রেজিস্টারে উঠাতে হবে। কতগুলো আসছে ইন করলো, কতগুলো বের হয়ে গেল বিক্রি করলেন, কতগুলো ব্যালেন্স থাকলো, বিস্তারিত তথ্য আপনার স্টক রেজিস্টারে থাকবে। এরপরে আবার যদি ব্যর্থ করে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। একটাই দেন, সমস্যা নেই, 40-এই দেন। দিয়েছেন না স্যার, আমাকে ই করে গেছে, আমাকে ওয়েলকাম দিয়ে 3 ঘরে জরিমানা করে গেছে আমাকে সবকিছু দেখা। আপনার নামেই তো কমপ্লেন, এই জন্য আমরা আজকে আবার তদন্ত করব। আপনার স্টক রেজিস্টার নাই। শুনেন, স্টক রেজিস্টার হচ্ছে আসল বিষয়। আপনি কোন মাসে কত বস্তা কি পরিমাণ চাল কিনেছেন, কি পরিমাণ বিক্রি করলেন, অবশিষ্ট কি পরিমাণ থাকলো, এই সেটা আগেকার রেটের, এখন নতুন রেটে বিক্রি করতেছেন, বর্ধিত রেটে। এর তো অন্যায়, তো এটা অনিয়ম। এই চালগুলো কবেকার সর্বশেষ? স্টক রেজিস্টার নেই মনে হয়, তাহলে কিভাবে হলো? স্যার আমাকে সব নিজেরা তো ওই জন্য নিজেরাই স্টক অবশ্যই খাতা আছে। এই যে আমাকে এটা টোকা খাতা বলে, এটার ভিতরে কোন মালটা কয় তারিখে আমদানি হচ্ছে, কবে বেচতাছি, এই মেমো আছে। রেজিস্টার রাখতে হবে। আপনার লাইসেন্স আছে না? জি স্যার। দেখ লাইসেন্স বের করে। উনি কোথায় গেলেন? তিনি বললেন না প্রায় 3000 বলে, আপনার গোডাউন তো ওই পাশেও আছে। না না না, বেশি হবে, ওপরে আরো গোডাউন আছে আপনার। সেই জন্যই তো রেজিস্টার রাখেন। হয়তো 10,000 মেট্রিক টন হবে। সর্বোচ্চ 6000 বস্তার মতো করে সর্বোচ্চ 2 ঘর তো ফিরাপ আছে। আমরা চাচ্ছি যে আপনার থাকুক, সমস্যা নেই, কিন্তু দামটা বেশি নিচ্ছেন কেন? উনি কোথায় গেলেন? আপনার রেজিস্টার তো নাই, কিভাবে বুঝবো? যেমন এক মাস আগের চোতা দেখবেন। আপনি যে 3000 বললেন, না 3000 অনুমানে এক অনুমান করলে কি ব্যবসা করা যাবে? আপনার ফুডের লাইসেন্স আছে না? লাইসেন্সটা একটু দেখান। ফুড গ্রেন লাইসেন্স। দেখবো না, আমরা কাগজ কলম দেখবো। দেখি লাইসেন্সটা দেখান। বের করেন, আমাকে ব্যাগ ধরে দিচ্ছেন কেন? সব কাগজ আর কি, কাগজ থাকলে লাইসেন্স। জি জি স্যার, সব জানেন ফুড গ্রেনের লাইসেন্স কোনটা? মানে মাহাজনে রেখে গেছে। আপনি তো মালিক বললেন না, উনি তো বললেন যে আপনি মালিক। এই যে মালিকের ছবি আছে। এখন আপনার কত মেট্রিক টন আছে রেজিস্টার তো আমি দেখতে পারবো না। আপনি দেখি যে বললেন কত আছে আনুমানিক? অনুমানিক এখানে আপনার 5000 বস্তার মতো সর্বোচ্চ আছে। মানে 2 করে 3000 6000 উপরে ধরে না। ফুল ফুল মানে ধরে না, এর বেশি আর ধরা 5000 এর কত মেট্রিক টন হয়? 5000 বস্তা। 50 কেজি বস্তা তো অনেক। 50 পূরণ অনুমানিক আর কি তো। হ্যাঁ বলেন। তো 50 পূরণ 200 তো জানি না। 50 পূরণ কত? আমাকে দেন। 5000 বস্তা আছে আপনার। হ্যাঁ অনুমানিক দল আমার কেমন বলছে? 5000 বস্তা কোন 50 কেজি। আমি এই পরিমাণ ধরে আমাদের মানে ফুল ফিল আপ করে দিনে বিক্রি করেন কত বস্তা? 400-500। 400-500 রেজিস্টার মেইনটেইন করতে হবে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ করব। জি স্যার। তারিখ দিয়ে বিক্রি মনে করেন করলেন তারিখ দিয়ে লেখা। এই আজকে কত বস্তা বিক্রি করেছেন? এটা স্যার সন্ধ্যাবেলা ক্যাশ মিলা বলতে পারেন। ধরেন আজকে আমি লেখে রাখেন না? অবশ্যই কোথায় অবশ্যই। লেখেন? এই যে স্যার আজকে ওই যে ওই খাতার ভিতরে আছে। ওই খাতাটা বের করতে দেখি। গতকাল হিসাব করতে হ্যাঁ দেখি একটু। এই যে আজকে স্যার, স্যার এটা লাগবে আজকে হ্যাঁ ওই এটা পেয়ে গেছি আমরা, বের করেন আজকে তথ্য একটু দেখি। কোনটা আজকে আমাকে দেন। এইটা রেজিস্টারে লেখেন না? রেজিস্টারে কই রেজিস্টার? এগুলো রেজিস্টার। আজকে 5 তারিখ। হ্যাঁ এটা কি বিক্রি করছেন? এটা এটা এখান থেকে শুরু। এটা কি বিক্রি করছেন? আশার গুটি আশা কোনটা? 25 কেজি স্যার, কোনটা? 25 কেজি। কোনটা? ওই উপরে একটা না না মূল্য তালিকা লেখা আছে না? ওই যে 2830 টাকা। 2830 হ্যাঁ, সোনা ওই যে লেখা সোনা, আছে যে? সোনা। সোনার নাম লেখা নাই আশা তো? সোনার আশা গুটি সোনার লেখা যায়। ওই যে বস্তার ভিতরে স্যার আশার গুটি সোনা,
আমরা স্বর্ণ কাস্টমার যেটা কইলে বুঝে আমরা ওইটা লিখতে হবে। সোনা ওরিয়ানালে আছে গুড়ি সোনা, আশা গুড়ি সোনা, এটা লিখছে আশা সোনা। এখানে কি লেখা আছে? আশার গুটি। আশা গুটি কিছু না, এই যে ওখানে কি লেখা আছে? সোনা। স্বর্ণ তাহলে মিললো না তো এটার সাথে। স্যার এই যে বস্তার গায়ে এই যে গুটি স্বর্ণ। কয় কেজি বস্তা? কি মুশকিল। এই মিলতে হবে, মিলতে হবে। এটা কি লিখেছেন? সিটি মিনিকেট। সিটি মিনিকেট। মানে সিটি এসটি আর কি। হ্যাঁ, সিটি মিনিকেট। হ্যাঁ ভালো কথা। ওখানে কোনটা? সিটি মিনিকেট কত? স্যার এই যে 1 নং মিনিকেট 3650 টাকা। 3700 লিখেছেন তো আপনি। দাম বেশি নিয়েছেন তো। 3650 বেশি নিয়েছেন। আজকে এই যে আজকে আছে আমাদের ইয়ে কোথায়? ডিজাইন কোথায়? এটা একটু বেশি নিলেন কেন? একটা বেশি নিচ্ছে অপরাধ হয়েছে। অপরাধ। এর ইচ্ছে করে করেছেন তো। এই যে ক্যাশ না, না। দাম বেশি নিয়েছে। তো আজকে এই কাজ করছেন কেন? গতকালই আমাদের টিম আসছে, তাই না? জি স্যার। আপনারা একদিন বলে গেলেন যে গতকাল বলে গেছে। আসুক স্যার, এটা ব্যবসা করতে। না, না। হ্যাঁ কি বলে গেছে? দাম বেশি নেওয়ার জন্য বলে গেছে। না 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 স্যার, মূল্য তালিকা লিখলেন, একটা দাম নিচ্ছেন বেশি। এটা হলো অন্য স্যার অন্যগুলো দেন আর মনে হয় একটু বেশি হবে না। আচ্ছা একটা বুলবুলি। আচ্ছা দেখি তো ইচ্ছাকৃত হবে না, এটা ভুল করেছেন, ইচ্ছাকৃত করেছেন। না ইচ্ছা হয়তো স্যার অনেকে 10-20 টাকা বেশি রেখে দিচ্ছি, এটা হয়েছে। মানে তো ইচ্ছে মানে যে 10-20 টাকা বেশি নিয়েছেন, 50 টাকা বেশি হ্যাঁ নিয়েছেন। 50 টাকা। কম নিতে পারতেন তো, একটু লাভ কম করি, সেটা না করে খালি ভুল করে বেশি নিচ্ছেন। ভুল করে 10-20 টাকা 50 টাকা সবার কাছে বেশি নিচ্ছেন। তো ভুল করে 10-20 টাকা করে কম নিতে পারেন। হ্যাঁ কার কাছে বিক্রি করেছেন? এটা আমাদের এক পরিচিত আপা না। পরিচিত লোক তারপর বেশি নিয়েছে, আর অপরিচিত লোক আরো বেশি নিয়েছে। না স্যার দেখেন এই যে তাহলে আমি দেখবো তো। আপনার কাছে মোমো দেখান, এটা কি বিক্রি করছেন? সুন্দর করে লিখবেন পূর্ণাঙ্গ নাম। দেখি না দেখবো কেন, এটা বলেন কি লিখেছেন? জুলাস তোমরা কি লিখেছেন? সাগর কাটারি। সাগর কাটারি। সাগর কাটারি কোথায় লেখা আছে? সাগর কাটারি দেখেন, ওখানে দেখেন। এই যে স্যার কোনটা? এই যে 1 নং কাটারি 2000 টাকা। 1 নম্বর কাটারি মানে সাগর কাটারি। হ্যাঁ কোথায় লেখা ও আছে? মানে বুঝতে হবে এখন। মানে বুঝতে পারছি, ওটার সাথে এটা ওর সাথে মিল নাই তো। এটা দেওয়ার মানেটা কি বলেন? মানে 1 নম্বর কাটারি না যে না না না, মিলে না। আর কি আমাদের আপনি মূল্য তালিকা তাহলে ওখানে লিখে দিতেন সাগর কাটারি 1 নম্বর। যেমন এইটাই সবচেয়ে ভালো তো এইটাই আর কি লিখতে। না 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 না, এটা কি লিখেছেন? হাস্কি। এর হাসকি কোনটা? এই যে হাস্কি না আজকে না যে। হাসকি না জি, মিলে না তো। আরো কিছু আছে তো। যেমন কাস্টমার আইছে না বুঝুন আজকে আজকে সংক্ষিপ্ত লেখা নেই। ঠিক আছে লিখতে হবে। জি স্যার এখন থেকে পুরাটাই আটা লেখা 2 নম্বর কি যেন লেখা আছে ওটা? এটা কি নিয়েছেন? এলসি মানে এলসি পাই যাবে। কোনটা? এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাইজাম যেটা। কোনটা? এই 2950 টাকা লিখছে না? 2950 টাকা কি লেখা আছে ওটা? পাইজাম পাইজাম। জি স্যার। লেখা আছে এলসি। ও যেমন তিন পদের পাইজাম আছে তো, তাহলে পাইজামের সর্বনিম্ন উচ্চ রেট এইটা, রেট এইটা পাইজাম। তো মানে বেশ। কে কোনটা নিব? যেমন এইটা আছে, এইটা না আছে। না না, ঠিক আছে। ওখানে লিখেছেন কি? ওখানে এলসি পাইজাম লিখছে। কোন পাইজাম? ওটা উল্লেখ নেই, কারণ তিন পদের চাইল আছে যে যেটা নেই সর্বোচ্চ দাম লেখেন। এটা সর্বনিম্ন 2900 টাকা নিচ্ছে। 2900 টাকা ওটা আমি ওইভাবে লিখে দেবো। এটা যেমন আমরা এখানে সবাই এইভাবে লিখে হবে না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। হ্যাঁ স্যার। লিখে দিবেন এলসি। আচ্ছা লিখে দিন। তারপরে ইন্ডিয়ান চাল এখন আছে আমাদের। ওটা চাইলু যে আগের আগের ভুল হয়ে গেছে। কতদিন আগে কার এটা? এটা স্যার ঈদের আগে। ঈদের আগে। কম দামে কেনা। কত দিয়ে কিনেছিলেন? ওই চাই স্যার 200 টাকা বস্তার লস হয়ে গেছে। না না, কিনেছেন কত করে? এগুলি কিনছিলাম আপনার 250 টাকা করে। 2800। তারপর এরপর গাড়ি ভাড়া আছে। আচ্ছা, প্রমাণক দেখান। ওটা তো ঈদে নাই, এলসি ওরা না ঈদে আপনার আগেকার চাল তো আছে। ভুল হয়ে গেছে। 250 টাকা ওটি লস হইব। যদি আছে 250 টাকা বেচতে পারতাম না, নিত না, ভুল হয়ে গেছে। এটা তো একটা তাহলে বুঝতে যেমন ইন্ডিয়ান চাইলে এতদিন বিক্রি করেনি কেন? না বিক্রি হয়নি? না হয় না, আস্তে আস্তে স্যার সব হয়ে জায়গায় গেছে, এক জায়গায় 250 টাকা বেচতে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তো না 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 স্যার ওরকম না। সব নেই, হয়ে গেছে। সব চাইল তো আর একসাথে সব বিক্রি হয় না। 200 বস্তা চাইলে আছে 250 বেচতে পারতাম না। এই যে স্যার পিছনে চাইলগুলা দেখেন একবার ভুল হয়ে গেছে স্যার। এটি কত বছর আগে এগুলো? কত বছরে? নরম চাল দিছে না, এক মাস আগে ঈদের আগে নরম চাল দিছে। ঈদের আগে চাল। নতুন চাল দিছে নরম। প্রমাণক দেখান, ক্যাশ মোমো ওটা দেখান। তো আমাকে ওই যে এইগুলিতে যেমন আপনার নতুন ডাক্তার আছে তুমি চাল লইছি না, পরে ঈদে না। মানে ইন্ডিয়ারটা একটু দেখান। ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান চাল কিনি এই কত টাকা? যেমন এইগুলি দিয়া দিয়া আটি যে করি অনেক আগে। না মানে এই মার্চ এই মাসের ভাবে পয়সা। না না আমি সেটা বলি না কে স্যার। শুনেন শুনেন,
মার্চ মাসের চাল, মার্চ গেছে, এপ্রিল মে জুন জুলাই 4 মাস 5 মাস আগে। এটা তো কাতারি নাজিরের দাম, আমি একটু উদাহরণ দিলাম স্যার। আপনি তো কতদিন স্টক করে রাখতে পারবেন? না এটা তো খাদ্য জিনিস বেশি দিন স্টক করা যাবে ওই যে হ্যাঁ লেখা আছে না লাইসেন্সে? জি জি ভাইজান এলসি নাজির তো লেখা আছে। নাজির কোনটা? 30 নাজির মেট্রিক টন কতদিন? এটা এলসি নাজির। 30 দিন পার হয়ে গেছে এলসি নাজির কোনটা? এলসি নাজির এলসি না নিলে নাজির। কি করব এই স্যার স্যার, উনি কি লিখছেন? ওখানে দেখেন এলসি নাজির কোনটা? এলসি নাজির তো না স্যার, এলসি অন্য কিছু দেন। এই যে এন লেখা আছে নাজির, এই যে নাজির। না পাইজাম কোথায় পাইছেন লেখা আছে? ওই যে স্যার, এই যে পয়কার পা। কোথায় পাই? দন্তের নয় করে না লেখা আছে। মানে দামটা দেন স্যার, তাই বুঝতে পারবেন। না না না, দাম দেখবো কেন, পরে দাম দেখবো। এলসি পান, আমি পাইজাম লিখছি স্যার। লেখা আছে নাজির। না স্যার, নাজির না। কি লেখা আছে? দন্তের নয় করে লেখা আছে না? মানে ঠান্ডা হয় নাই নয়কার নাই জি স্যার লিখেছে নাজির, এখন বলতে পাজি। কি বলেছে? এলসি পাইজাম। এলসি নাজির হয় না এলসি নাজির না, পাইজাম। লিখছেন যে পাইজাম হচ্ছে হ্যাঁ ওই লিখছি না। পড়া আর কি হয় নাই কাগজে ওঠে না কোয়া না হয় কি হয়েছে? ন হয়ে গেছে স্যার দেখেন তো হয়ে গেছে না লিখেছেন? না না না, লিখবো না, কারণ দাম তো কম স্যার। হাত তো আপনার সাথে প্রতারণা করতেছে, তাই না? না স্যার কয়েকবার লিখতেছেন দন্তের নয় করে। কি মুশকিল। ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, তাতে করে আমাদের সাফিসিয়েন্ট চাল বাজারে আছে। চালের ক্রাইসিস এখন নাই, আছে বলেন, সত্যি কথা বলেন। সালা লই গাইয়া আমরা সারা দিন গেল চালের ক্রাইসিস না, দাম বেড়ে গেল কেন? এটাই স্যার মাত্র খেতে থেকে এই ঘরে উঠতেছে উঠেছে মাত্র আর অন্তরিত স্যার মাত্র উঠতেছে এখনই স্যার এখন